আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয়জন, নতুন সবাই নষ্ট করার জন্য আপনাদেরকে স্বাগতম। তো আমাদের কাছে যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার যে পুরনো একটা বাসায় আমি ছিলাম, একটা মেসের মধ্যে ছিলাম। সেখানে কিছু জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্র কিনে আমি আর কি ব্যবহার করতাম, যেই কারণে এই জিনিসপত্র সব ছোট ছোট জিনিস। তো এইখানে যে জিনিসপত্র আছে, একটা পাতিলা, একটা হচ্ছে বাগি, কড়াই, ঢাকনা, যেটাই বলেন না কেন, এইসব জিনিসপত্র এখানে আছে। আর এখন হচ্ছে আমার জিনিসপত্রগুলো বের করতেছে আম্মা, এবং হচ্ছে বাবাও পাশে আছে, সিয়াম আছে পাশে। তারা হচ্ছে বের করে করে দেখতেছে কি কি আছে। যে জিনিসপত্র আছে এগুলো দিয়ে আসলে অনেক মানুষ ব্যবহার করতে পারবে না, আর মানে খুব সিঙ্গেল পার্সন বা বড় জোর দুজন আর কি এখানে ব্যবহার করতে পারবে যে জিনিসপত্র আছে। তো এখন আমরা এগুলো দেখতেছি কি কি জিনিসপত্র আছে। এরপরে হচ্ছে আম্মা চিন্তা করতেছে কি কি জিনিসপত্র লাগবে, যে জিনিসপত্র লাগবে ওইগুলো তো অন্তত কিছুটা আইনে রাখতে হবে, কারণ এখন হচ্ছে আমাদের চারজনের একটা সংসার। আমার কাছে মোটামুটি টুকটাক জিনিসপত্র আছে, আরও কিছু ছিল অবশ্য যেগুলো এখন নেই, মানে রেখে দিয়েছে কিংবা হারিয়ে ফেলেছি বলতে পারেন। তো যেগুলো দিয়ে আছে এগুলো রেখে বাকি জিনিসপত্র আমরা কিনতে এখন মার্কেটে যাব। তো আম্মা ওর সাথে যাবে, তাকে নিয়ে এসে দেখে দেখে কী লাগবে না লাগবে সেটা দেখে দেখে সে কিনবে। তো আপাতত আমরা এই জিনিসপত্র দেখলেন, এখন চলুন মার্কেটে যাই। তো এইখানে চলে আসছে মার্কেটে, এখন আম্মা হচ্ছে জিনিসপত্র দেখতেছে যে কি কিনা যায় কি নেওয়া যায়। তো অনেক জিনিসপত্র দেখলো, এখান থেকে টুকটাক জিনিসপত্র নিবে, কিন্তু এখানে র্যাক দেখতে এসে আম্মা একটু মন খারাপই করলো, কারণ র্যাক দেখে যেটা তার পছন্দ হয়েছে সেই র্যাকটা আসলে আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের বাজেট সংকট আছে। আর আমাদের এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন র্যাক হিসেবে এইটাই নিলাম, আর মোটামুটি একটা বাজার করে নিলাম, প্রায় 1900 টাকার মতো জিনিসপত্র কিনে ফেলছি, সব কিছু টুকটাক জিনিসপত্র যা যা লাগে। পরের দিন সকালবেলায় আম্মা চলে আসলো রুটি বানানোর জন্য, এবং ওইখানে আমরা সবাই চেষ্টা করতেছি টুকটাক কিছু কাজ করার। সিয়াম আবার ওইখানে রুটি বানাতে গিয়ে প্রথম রুটিটাই পুড়ে ফেলছে। এই যে দেখতে পাচ্ছেন এই কড়াইটার মধ্যে, এটার মধ্যে দিয়ে আর কি পুড়ে ফেলছে। তো এইটার মধ্যে হয় না, তো আপাতত আমাদেরকে রুটি বানানোর যে কড়াই সেটাও নেই, এখন কি আর করার, তাই আর কি ওই যে তরকারি রান্না করার কড়াইয়ের মধ্যে আমরা করতেছি, তাই না আম্মা? ওই যে তরকারি করার মধ্যে আমরা রুটি বানাচ্ছি। আমি আবার এদিক দিয়ে একটু মাতবরি করে গুনতেছি যে কয়টা আছে রুটি, দেখতেছি, হাঁটতেছি, সিয়াম আবার রুটি সেঁকতেছে। তো মোটামুটি আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম সকালবেলা। সবাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।